ألم نجعل له عينين ولسانا وشفتين এই যে সুন্দর চোখ, সুন্দর কান, সুন্দর নাক, সুন্দর ঠোঁট, সবকিছু যিনি দিছেন তিনি কে? ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক, এত সুন্দর চেহারা, গায়ের রং, সবকিছু দিছেন কে? কথা বলেন, দিছেন কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় দয়া কইরা, বড় মায়া কইরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করছি। বান্দারে, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। কিন্তু বান্দা, আজকে কোন দুনিয়ার মায়াই পড়িয়া, আজকে কোন দুনিয়ার অর্থ সম্পদের পাল্লাই পড়িয়া আমি আল্লাহরে ভুই লাগে না, আমি আল্লাহর হুকুম মানে আমি আল্লাহর হুকুম মানা বাদ দিলা। এরা বান্দা বান্দি, আজকে কোন দুনিয়ার মাই পড়িয়া বান্দা তুমি নিজে গুনাহ করলা, বান্দা তুমি তোমার মা বাবা ভাই বোনদেরকে গুনার দিকে ঠেলে দিলা। বান্দারে, আজকে কোন দুনিয়ার মায়াই পড়িয়া আমি আল্লাহর কোরআনুল কারীমকে বিদ্যাঙ্গুলি দেখাইয়া তোমরা মানুষ হইয়া মানব রচিত পথের প্রতীক তোমরা হইয়া গেলা। তোমাদের মানব জাতির বাতানো পথের মধ্যে, শিখানো পথের মধ্যে তোমরা ঢুকে গেলা। বান্দা তুমি শুনে নাও, তোমাদের ওই মানব জাতির তৈরি করা পথগুলো বাঁকা পথ, ওই পথগুলো জাহান্নামের পথ। একমাত্র আমি আল্লাহর কোরআনুল কারীমের পথটা হইল জান্নাতের পথ। বান্দারে, তোমাদের ওই মানব হইয়া তোমাদের জন্য যেই পথ তৈরি করেছে, তোমরা ওই পথটা ছেড়ে দাও, আমি আল্লাহর কোরআনটা ধরো। আমি আল্লাহর কোরআন তোমাদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, তোমাদের ওই যেই মানব জাতি, মানুষ ভাই, যারা তোমাদের জন্য কিছু বাঁকা পথ তৈরি করছে, ওই পথটা জাহান্নামের পথ। বান্দা তুমি ওই পথটা ছেড়ে দাও, আমি আল্লাহর কোরআনটা ধরে নাও। এখন অনেকেই বলতে পারেন, হুজুর কোন পথটা বাঁকা পথ, কোন পথের প্রতীক হইলে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে দিয়ে দিবে? মুসলমান বাজাননি, এই পৃথিবীর জমিনে যত বড় বড় তাফসীরের কিতাব আছে, এর মধ্যে একটা তাফসীরের কিতাবের নাম হইল তাফসীরে তাওহীদুল কোরআন। ও বাদান, এই তাফসীরে তাওহীদুল কোরআনের লেখক আল্লামা তকি ওসমানী তিনি তিনার কিতাবের মধ্যে বর্ণনা করে, যেই বান্দা বান্দি আল্লাহর কোরআন থেকে দূরে আছে, ওই বান্দা বান্দির পথ বাঁকা পথ। যেই বান্দা বান্দি আল্লাহর ঘর মসজিদ থেকে দূরে আছে, এদের পথ বাঁকা পথ। যেই নারী পুরুষ আল্লাহর ফরজ বিধান থেকে দূরে আছে, নামাজ থেকে দূরে আছে, রোজা থেকে দূরে আছে, হজ থেকে দূরে আছে, যাকাত থেকে দূরে আছে, আল্লাহর এই জমিনে আল্লাহর একামতে দ্বীনের বিরুদ্ধে চলাচল করে, যেই মা যেই বোন বেপরদায় চলাফেরা করে, যেই ভাই এবং বাবা নিজের মায়ের সঙ্গে নাফরমানি করে। আবার এমনও মানুষ আছে সুদ খাই, ঘুষ খাই, মদ খাই, গাঞ্জা খাই। আবার এমনও মানুষ আছে মানুষ হইয়া মানুষের বিরুদ্ধে কথা বলে, মানুষ হইয়া মানুষকে হত্যা করে। আবার এমনও মানুষ আছে নামধারী মুসলমান, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, যারা আলেমের বিরুদ্ধে কথা বলে, কোরআনুল কারীমের বিরুদ্ধে কথা বলে। আল্লাহ বলেন, বান্দা শুনে নাও, এই বান্দা বান্দির পথ হইল জাহান্নামের পথ, এদের পথ হইল বাঁকা পথ। একমাত্র
আমি আল্লাহর কোরআনুল কারীমের পথটা হইল জান্নাতের পথ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ওরে তুমি খালিক তুমি মালিক, বলেন না তুমি খালিক তুমি মালিক, তুমি দুনিয়ার মহাজন। হাইরে যার সাথে মোর বান্দায় আছে রে মন, হাইরে তার সাথে মোর বান্দায় আছে রে মন। নারাই তাকবীর, নারাই তাকবীর। বলেন তো দেখি আপনার আমার প্রেমের ডুরি কার সাথে বাঁধা? আরেকবার বলেন কার সাথে বাঁধা? কিন্তু ভাই গো, ওই আল্লাহর সাথে প্রেমের দড়ি বাঁধা সত্ত্বেও এই ময়দানে এমনও মুসলমান আছে আল্লাহর কোরআন মানতে চান না, আল্লাহর ঘর মসজিদে ঢুকতে চান না, নামাজ নাই, রোজা নেই, হজ নাই, যাকাত নাই, আল্লাহর এই জমিনে আল্লাহর ইকামতে দ্বীনের পক্ষে থাকতে চান না। আপনি মা বাবার খেদমত করেন না, আপনি সুদ খান, ঘুষ খান, আপনি মানুষ হইয়া মানুষের বিরুদ্ধে জুলুম করেন। আবার এমনও মানুষ আছে আল্লাহর হুকুম বাদ দিয়া পীরের দরবারে দেয়া সিজদা লাগায়, এমন লোক আছে না? না আমার ভাইরা দেখবেন আমাদের সমাজে এমনও মানুষ আছে, নামাজে যাব না, রোজা করব না, হজ নাই, যাকাত নাই, মা বাবার খেদমত এইটাও নেই, কিন্তু বছর অন্তর একদিন পীরের দরবারে মাহফিল। হাই হাই রে, গরুর গোস্ত, খাসির গোস্ত ভালো করে এক গচ্চাত লেগে গেছে, জীবনে কোনদিন মারে গোস্ত হয় না, বাপরে গোস্ত হয় না, ও পীরের দরবারে নিয়ে যায় গোস্ত দিছে, পীর একটা গাঞ্জার বাটি সামনে ধরায় দিছে, এই বাটা গাঞ্জা খায় আর ডাক দিয়ে কই দয়াল খাজা তোমার নামে টানলে গাঞ্জা দিলটা হইতা যাও। কথা কয় না, কথা কয় না। দয়াল গাজাই টান্না দিলে নিদানিতে দিও না গো সাজা দয়াল খাজা বাবা। আরে ভাই এই পথ বাঁকা পথ, এই পথ জাহান্নামের পথ। কথা বলেন ঠিক কিনা? মানুষ হইয়া মানুষকে হত্যা করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, নাফরমানি করা, আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনুল কারীমের বিরুদ্ধে আচরণ করা, এই পথ বাঁকা পথ। কথা বলেন ঠিক কিনা? আজকে যখন গাড়িতে আসতেছিলাম দেখতেছি বাংলাদেশের একজন বহুত বড় নেতা বলতেছেন, ভাইরা আমার, আমাদের যখন ইচ্ছা হবে, আমরা যখন আমাদের যখন ইচ্ছা হবে, চাইলে আমরা ঢাকেশ্বরী মন্দিরে যে মানে আমরা নামাজ আদায় করব, আর হিন্দুরা চাইলে আপনারা বাইতুল মোকাররমে এসে আপনারাও পূজা দিতে পারেন। নাউজুবিল্লাহ কইবেন না? কথা বলেন নাউজুবিল্লাহ কইবেন না? আই ভাইরে, তুমি না মুসলমান, তোমার নামের আগে কি সুন্দর মোহাম্মদ নাম লেখা আছে। ভাই এই দুই মানে এই দুনিয়ার ক্ষমতা আল্লাহ যারে দিবে সে যাবে, কিন্তু তুমি নিজে ক্ষমতায় যাওয়ার আগে তুমি আল্লাহর ঘর মসজিদটাকে, তুমি ইসলামটাকে এত নিচে নামাইলা, এর দ্বারা বোঝা যায় তোমার পথ বাঁকা পথ, তোমার পথ জাহান্নামের পথ। কথা বলেন ঠিক কিনা? আর একজন আবার দেখতেছি, হাই হাই রে, একজন মহিলা ডাক দিয়ে কই, কাঠের জন্য যেমন উই পোকা ক্ষতিকর, তেমনি ভাবে ধর্মের জন্য ইসলামটা ওই রকম ক্ষতিকর। নাউজুবিল্লাহ কর, যারা কর নাউজুবিল্লাহ। আমি তো তাদেরকে বলতে চাই, ধর্মের জন্য তোমার মতন একটা মেয়ে সবচেয়ে বড় ক্ষতিকর। যে যারা তোমরা ইসলামটাকে বিকৃত করতে চাও, তোমাদেরকে দুনিয়ার ক্ষমতায় আল্লাহ চাইলে এমনিতে বসাইতে পারে, কিন্তু দুনিয়ার ক্ষমতার লোভে তুমি ইসলামটাকে ক্ষতি বললা। এই ইসলাম ছাড়া এই পৃথিবীতে তুমি আসো নাই। তোমার মা বাবা ছিল ইসলাম ধর্মের লোক, তুমিও ইসলাম ধর্মের লোক। তুমি যে নবীকে অনুসরণ করো ওই নবী ইসলাম ধর্মের নবী। তুমি যে কোরআন মানো এই কোরআনটাও ইসলাম ধর্মের কোরআন। আর এই ইসলামটাকে বাদ যখন তুমি দেবা, এই বাংলাদেশে তোমারও ঠাঁই হবে না, এই দেশের মানুষ তোমাদেরকে প্রত্যাখ্যান করবে। ধর্ম নাকি ক্ষতিকর? কাঠের জন্য ওই পোকা যেমন ক্ষতিকর, ধর্মের জন্য ইসলামটাও ক্ষতিকর। কিন্তু একটা কথা মনে করে রাখবেন, এখন আপনাকে বলতে চাই, আপনি জনসম্মুখে তওবা করেন, মাপ চান, নতুবা এই দেশের জনগণ যেমনি করে এই দেশ থেকে ফ্যাসিবাদকে দূর করেছে, আপনাকেও এই দেশ থেকে তাড়াইতে বেশিক্ষণ সময় লাগবে। কথা বলেন লাগবে? সেদিন সিলেটে গেছিলাম প্রোগ্রামে, যাওয়ার পরে তারেক রহমানের সঙ্গে প্রায় 10-15 মিনিট চা খাইছে আর গল্প করছি। 10-15 মিনিট
আমি ওনাকে বলছি, শোনেন, এখানে আপনার সঙ্গে দেখা করার উদ্দেশ্য নমিনেশন নেওয়া না, আপনাকে অন্তর থেকে ভালোবাসি একমাত্র আল্লাহ এবং আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন। আমি ওনাকে কড়াভাবে বলেছি, চোখের চোখ রেখে বলেছি যে আপনার বাবা আপনার মাকে এই দেশের আলেম সমাজ ভালোবাসতো একমাত্র কারণ আপনার মা এবং বাবা আল্লাহ এবং আল্লাহ নবীকে ভালোবাসতো বিদায়। আর আপনার কাছেও একটা কথা বলে যায়, আপনি এই দেশের মাটিতে এসে যেমন বলেছিলেন এই দেশটা চলবে নবীজির আদর্শের আদর্শিত, আপনি যখন এই নবীজির আদর্শ যখন ভুলে যাবেন তখন কিন্তু এই দেশের মুসলমানরা আর আপনাকে চাইবে না, আপনাকেও প্রত্যাখ্যান করবে। কথা বলেন ঠিক কিনা? আজীব কথা কই, ওই পোকা যেমন ক্ষতিকর, ধর্মের নামে ইসলামটাও হোক ক্ষতিকর, কিন্তু আমরা মানুষগুলা হোগার মতন শুনতেছি। হিজরা চিনেন আপনারা? কতক্ষণ হিজরা চিনেন? দেখেন আসামগঞ্জের হাটের দিন ডাক দেখায়, এই মামা এই দেন 200 টাকা দেন রে, আছে না বাবা? কতক্ষণ আছে না? বাইরে আপনি আমি মানুষ, আপনার আমার ধর্ম ইসলাম, ভোট কে কে কোথায় দিবেন এটা আপনাদের বিষয়, কিন্তু প্রকৃত মুসলমানদের সামনে ইসলামের বিরুদ্ধে, কোরআনুল কারীমের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যখন কথা বলা হয়, ওই মুসলমান দল মত নির্বিশেষে আল্লাহ এবং আল্লাহর নবীর রাস্তায় দাঁড়ানো দরকার। কথা বলেন ঠিক কিনা? কারণ এই উম্মতগুলোকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহ যুগের পর যুগ নবী পাঠাইছে। সুবহানাল্লাহ বলে। যুগের পর যুগ পয়গম্বর পাঠাইছে। শুধু তাই নয়, এই সমস্ত নবী এবং পয়গম্বরদের উপরে আল্লাহ কোরআন নাজিল করছে। এই সমস্ত উম্মতগুলো যখন নবী এবং পয়গম্বর এবং ওই সমস্ত সহিফা কিতাবগুলোকে যখন প্রত্যাখ্যান করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে পাঠাইছেন। ডাক দেখো দোস্ত, ও বন্ধু, আপনাকে দুনিয়ার জমিনে পাঠাইলাম, শুধু তাই নয়, আমি আল্লাহ বলে দিলাম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আপনি এই তামাম সৃষ্টির মাখলুকের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রহমত। নবী গো, ও নবী, আমি যেই বান্দাটা মানে আমি আল্লাহ এই যে মানব জাতিকে বড় দয়া কইরা বড় মায়া কইরা আমি আল্লাহ তৈরি করছি, নবী গো, এই বান্দা যদি জাহান্নামে জ্বলে আমি আল্লাহ সহ্য করতে পারবো না। ও নবী, আমি আল্লাহ বলে দিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ও নবী, আপনি নিজে জাহান্নাম থেকে বাঁচেন, এরপরে আপনি আপনার অধীনে যারা আছে এই উম্মতগুলোকে জাহান্নাম থেকে বাঁচাও। কথাটি বুঝে থাকলে জবাব দিবেন, কথাটি কার? জোরে বলেন কার? আল্লাহ। আর এই উম্মতদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমার নবীজি লাঞ্ছিত হয়েছে, আমার নবীজি মার খাইছে, আমার নবীজি জুলুম নির্যাতন সহ্য করছে, নবী চলে গেছে, সাহাবায়ে কেরামরা, তাবে তাবিরা, আইম্মায়ে মুস্তাহিদ, উলামায়ে কেরামরা আজও পর্যন্ত উম্মতদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আজও পর্যন্ত নির্যাতিত হইতেই আছে। কথা বলেন ঠিক কিনা? রাখাল চিনেন আপনারা? কতক্ষণ রাখাল চিনেন? গরু চড়ায়, ছাগল চড়ায়, চিনেন না? এই রাখাল যতক্ষণ পর্যন্ত গরু ছাগলের কাছে থাকবে, দেখবেন কোনো শিয়াল, কোনো বাঘ এই বকরি, ছাগল, গরুকে আক্রমণ করতে পারে? কথা বলেন পারে না। এই দেশে ইহুদি নাসার খ্রিস্টানরা জেনে গেছে উম্মতের আলেমরা যদি এই উম্মতের সঙ্গে থাকে তাইলে এদেরকে থাবা মারা যাবে না, এদের মস্তিষ্ককে নষ্ট করা যাবে না। এই জন্য এক শ্রেণীর ইহুদি নাসাররা, কেউ খ্রিস্টানের লক্ষ্য লইয়া, কেউ ইহুদি নাসারের লক্ষ্য লইয়া, কেউ রামবাম চ্যাটার্জি মুখার্জির দালাল হইয়া এই উম্মতের জাতির কাছ থেকে ওলামায়ে কেরামদেরকে পার্থক্য করার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই উম্মতদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহর নবী একদিন দাওয়াত নিয়ে গেছে আবু জেহেল। কথা বলেন কোন জেহেল? কথা বলেন কোন জেহেল? ডাক দেখো কাকা, কাকা গো, দুনিয়াতে যদি জান্নাত পেতে চান, হাসরের ময়দানে যদি আল্লাহর জান্নাত পেতে চান, দুনিয়াতে যদি শান্তিতে থাকতে চান, চাচা গো, তাহলে একবার পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও চাচা, আপনি একবার পড়ে নেন। আবু জেহেল এই কথা শোনা মাত্রই আমার নবীজির এই কলারটা ধইরা বাম গালে যখন চট কইরা যখন থাপ্পড় মারছে, আমার নবীজি ডাক দেয় কই, চাচা গো, আপনি আমারে থাপ্পড় মারছেন, আমি এতে কোনো কষ্ট পাই নাই। ও চাচা, মারলে আপনি আরেক গালে মারেন, তাও চাই জাহান্নামের আগুনে জ্বললেন না। সুবহানাল্লাহ কইবেন না? আরেক গালে থাপ্পড় মারছে, কেউ দেখে না। আল্লাহর নবী দুইটা গালে হাত দিয়ে আল্লাহর নবী ঘরের মধ্যে গেছে।
বীর আমির হামজার স্ত্রী ডাক দিয়ে কই, হাই রে, আমার ভাতিজা নবী মোহাম্মদের মা নাই, বাবা নাই, এই বলে কি আমরাও কেউ নাই? আজকে আমির হামজা বাড়িতে আসুক, আবু জেহেলের বিচার করেই ছাড়বো। আমার নবীজি ঘরের মধ্যে যাইয়া বিছানায় পড়িয়া কান্দে, আর ডাক দিয়ে কয়, আল্লাহ, সমস্ত নবীরা তো একই দাওয়াত দিছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। ও মালিক, হায় আল্লাহ, সমস্ত নবীরা তো একই দাওয়াত দিছে, সমস্ত নবীরা মার খাইছে, আমি আগামীকাল আবার যাব, মার খাইলে আবার খাবো, তাও আমি আমার উম্মতদেরকে জাহান্নামে জ্বলতে দিব না। সুবহানাল্লাহ। নবী আমার কাছে যা ডাক দিয়া কই, চাচা, কই কে? ওই কালকে যারে মারছিলেন ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আবার আপনার ঘরে আইছে। ডাক দিয়ে কই, কালকে কোপান খাইছোস, মার খাইছোস, হয় না? ওই ডাক দিয়ে কই, চাচা গো, মারছেন যখন আবার মারেন। আবু জেহেল ডাক দিয়ে কই, এইটা তো হইল না, এর উচিত শিক্ষা দিতে হবে। আবু জেহেল ঘরের দরজা খুলছে, ডাক দিয়ে কই, মোহাম্মদ, আমি না শুনছি তোমার পিঠে নাকি মোহরে নবুয়ত আছে। ও মোহাম্মদ, আমি তোমার পিঠের মোহরে নবুয়তখানা দেখতে চাই। আমার নবীর দিলটা তো আল্লাহ নরম করে বানাইছে, ফাবিমা রহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। আমার নবীর দিলটা তো নরম করে বানাইছে। আমার নবী বিশ্বাস কইরা আবু জেহেল ডাক দেখবে, চাচা, ও চাচা, আপনি কি আমার পিঠে মোহরে নবুয়ত দেখবেন? চাচা, চাচা গো, এই মোহরে নবুয়ত দেখে আপনি নাকি কালেমা পড়ে মুসলমান হবেন? আবু জেহেল ডাক দেখবে, বাতিজা, আমি কালেমা পড়ে মুসলমান হইব কি হইব না এটা আমার ব্যাপার, তুই বল তোর পিঠে মোহরে নবুয়তখানা দেখাইবি কিনা। ডাক দেখবে, চাচা গো, আপনি দেখতে চাইছেন, আমি দেখাইবো না? সুবহানাল্লাহ। ডাক দেখো, চাচা, আপনি দেখবেন, আমি দেখাইবো না? ও চাচা কোন, আপনি কি এখনই দেখবেন? ডাক দেখে, হ, তুই গায়ের চাদরখানা খুলবি, আমার ঘরের দুয়ারে হাতটা উঁচু উঁচু কইরা দাঁড়াইবি, আমি ভাতিজা তোর পিঠের মোহরে নবুয়তখানা দেখতে চাই। আমার ভাইরা, আমার নবীর দিলটা তো আল্লাহ নরম করে বানাইছে। আমার নবীর নাম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী তো উম্মতের জন্য রহমত। নবীর দিলটা নরম। আল্লাহ নবী বিশ্বাস করে যখন দাঁড়াইছে, নিষ্ঠুর আবু জেহেল ঘরের মধ্যে থেকে একটা চামড়ার চাবুক লইয়া আমার নবীজির পিঠের মধ্যে যখন বাড়ি মারছে, আমার নবীজি বাড়ি খেয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। কেউ দেখে নাই, কেউ দেখে নাই। বীর আমির হামজার স্ত্রী ডাক দিয়ে কই, আল্লাহ, আমার ভাতিজা মোহাম্মদের মা নাই, বাবা নাই, এই বলে কি আমরাও কেউ নাই? আজকে আমির হামজা বাড়িতে আসুক, আমি আবু জেহেলের বিচার না করা পর্যন্ত আমি এই ঘরের খানা খাবো না। আল্লাহ নবী মার খাইতেছে, আল্লাহ নবী কান্দে। এক পর্যায়ে চাবুক যখন হাত থেকে সরে গেছে, আবু জেহেল একটা পাথর লইয়া আমার নবীদের বুকে মারে নেই, হাতে মারে নেই, আমার নবীদের কপালে যখন বাড়ি মারছে, আমার নবীজি কইরা বেহুশ হয়ে জমিনে পইরা গেছে। নবীদের কপাল ফাইটা রক্ত বেলকি দিয়া জমিনের মধ্যে পইরা গেছে। প্লিজ, আজকে ওই নবীর উম্মতে কেমনে গুনাহ করে আল্লাহর নবী কইরা কান্দি। বীর আমির হামজা প্রতিদিনের ন্যায় হরিণ শিকার করার জন্য বনে গেছে, কিন্তু বীর আমির হামজা অন্যান্য দিন হরিণের দিকে তীর তাক করলে হরিণ কেমন জানি দূর 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 করিয়া পালায়, কিন্তু ওই দিন বীর আমির হামজা হরিণের দিকে যখন তীর তাক করছে, 8 থেকে 10টি হরিণ ডাক দিয়ে কই, আমির হামজা রে, আমাদেরকে মারতে হবে না রে, আমাদেরকে ধরতে হবে না, আমরা একই সঙ্গে এতগুলো হরিণ তোমার বাড়িতে যাইতেছি তোমার ভাতিজা নবী মুহাম্মদকে এক নজর দেখার জন্য। বীর আমির হামজা ডাক দিয়ে কই, পৃথিবীর মানুষ, আমি জীবনে কোনোদিন শুনি নাই বনের হরিণগুলো কথা বলে। আমি শুনেছি বোবা মানুষ কথা বলতে পারে। বীর আমির হামজা
ডাক দিয়ে কই পৃথিবীর মানুষ, আমি কোন দিন আমার বাতিদা নবী মোহাম্মদের পাগল হইছি? ডাক দিয়ে কই কোন দিন? কই ওই দিন যেই দিন ওই বনের পশুর বুকে আবার বাতিদা নবী মোহাম্মদের নাম শুনছি। বিরামি রমজান ডাক দিয়ে কই ওরে আমার বাড়িতে তোমরা কেন যাবা? ডাক দিয়ে কই আমির হামজা রে, তোমার বাতিদা নবী মোহাম্মদ শুধু মানব জাতির জন্য রহমতের নবী নয়, আমরা পশু পাখিদের জন্য রহমতের নবী। আমির হামজা রে, তোমার বাতিদা নবী মোহাম্মদ রে আবু জেহেল মাইরা মাইরা রক্ত রক্ত করছে, নবীদের মা নাই রে, আমার নবীজির বাবা নেই, আমার নবীজি রক্ত রক্ত অবস্থায় জমিনের মধ্যে পড়ে গেছে। আমির হামজা রে, ওই নবী যদি মইরা যায় আমরা হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। আমির হামজা তড়িৎ গতিতে ঘোড়ার পিঠে চড়ছে, ঘোড়ার পিঠে চড়িয়া ঘোড়ার লাগামটা টান দিছে। ঘোড়া অন্যান্য দিনের চাইতে 2-3 বেগে দৌড়াইতাছে। আমির হামজা ডাক দিয়ে কই ঘোড়া রে, অন্যান্য দিন তো এইরকম জোরে দৌড়াস না, আজকে কেন তুই এত জোরে জোরে দৌড়াইতাছ? এইবারে ঘোড়া ডাক দিয়ে কই আমির হামজা রে, তোমার বাতিদা নবী মোহাম্মদ শুধু ওই বনের হরিণের জন্য একাই রহমতের নবী নয়, আমি ঘোড়ার জন্য রহমতের নবী। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ঘোড়া দর দিয়া দিয়া ঘরের দুয়ারে দাঁড়াইছি। বিরামির হামজা ঘোড়া থেকে নামার পর বিবির ডাক দিয়ে কই বিবি রে, কই কই আমার বাতিদা মোহাম্মদ? ডাক দিয়ে কই স্বামী গো, আগে আমি তোমার একটা কথা বলতে চাই। ডাক দিয়ে কই বিবি রে, তুই কি বলবি? আমার আল্লাহ আমার জানিস। বিবি রে বল রে বল, কই কই আমার বাতিদা নবী মোহাম্মদ কই? ডাক দিয়ে কই স্বামী গো, ওই যে নজর ঘুরিয়ে দেখো না মরুভূমির বালিটি বাতিদা মোহাম্মদ কেমন জানি মামা কইরা কাঁদে। বিরামির হাড্ডি হাড্ডি বাবা কইরা যায়। আবার নবীজি রক্ত তুবিরা পড়ে আর ডাক দিয়ে কই উম্মতি উম্মতি ইয়া রাব্বি হাবিলি উম্মতি। বিরামির হামজা নবীদের মাথায় যখন হাত দিছে, আল্লাহ নবী ডাক দিয়ে কই চাচা গো, ও চাচা এই যে দেখেন না আবু জেহেল আমার কেমনে কইরা রক্ত রক্ত করছে গো চাচা। চাচা গো, ও চাচা আজ যদি আমার বাবা আব্দুল্লাহ দুনিয়াতে বেঁচে থাকতো, আমার মায়া আমেনা যদি বেঁচে থাকতো, এইরকম করিয়া কেউ কেউ আমাকে মারতে পারত। আল্লাহ নবী দুই চোখের পানি বেলায় কান্দে। বিরামির হামজা কই বাতিদা রে, চিন্তার কোনো দরকার নেই, আমি তোর জাতির কাছে ওয়াদা করেছি আজকে আবু জেহেলের বিচার না করা পর্যন্ত তোর চাচা আমার ঘরের খানা খাবে না। আমি আজকে আবু জেহেলের বিচার করে ছাড়ব। এই কথা বলিয়া বিরামির হামজা এক পা দুই পা ঘুরিয়া যখন আবু জেহেলের বাড়ির দিকে যখন যাইতে লাগছে, আমার নবীজি ডাক দিয়ে কই চাচা গো, আবু জেহেলের মারলে আমার চাচি খুশি হবে। ও চাচা
আমিও খুশি হব, কিন্তু এর চাইতে বেশি খুশি হব আপনি যদি এক আল্লাহর ইবাদত মেনে নেন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রহমাতুল লিল আলামিন নবী, সবাই রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, আশিকি বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর। মাশাআল্লাহ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর। নবী আমার মদিনারে বুলবুল, দয়ার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। নারায়ে তাকবীর। নবী আমার মদিনারে বুলবুল, দয়ার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিব রাসূল। ওই নবীজির প্রেম না থাকলে, ওই নবীজির প্রেম না থাকলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর। আশিকি বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নারায়ে তাকবীর। মুসলমান বাবাজি, যারা যারা চান আজকের মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হইয়া যায়, দুইটা হাত উঁচু করিয়া তিনটা তাকবীর দিবেন। সবাই দুইটা হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখান। আল্লাহ তুমি দেখো, আল্লাহ তুমি দেখো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আর একবার বলেন আমিন। ওই নবীর দিন, ওই নবীর ইসলাম। আজকে মুসলমান তুমি আমি যে ইসলাম মানতেছি, এই ইসলাম ল্যাপের মধ্যে শুয়ে থেকে আসে, ইলেকট্রিক ফ্যান দ্বারা ইসলাম আসে নাই। ইসলাম এসেছে কষ্ট রঞ্জিত দিনে। কথা বলেন ঠিক কিনা? আজকে ওই ইসলামটাকে মুসলমান তুমি আমি নষ্ট করতেছি। কেউ নষ্ট করতেছি গুনাহ কইরা, কেউ নষ্ট করতেছি হারাম খাইয়া, কেউ নষ্ট করতেছি নামাজ না পড়া, কেউ নষ্ট করতেছি রোজা না কইরা। অনেক মা আছেন আপনি বেপরদায় চলাফেরা কইরা ইসলামটাকে নষ্ট করতেছেন। অনেক ভাই এবং বাবা আছেন নিজে নিজের মা বাবাকে সঙ্গে নাফরমানি কইরা এই ইসলামটাকে নষ্ট করতেছেন। অনেকে আছেন সুদ খাইয়া ঘুষ খাইয়া নবীজির এই ইসলামটাকে নষ্ট করতেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলেন, হাই রে আমার নবীর মায়ার দিন, গুনাহগার উম্মতের লাগিয়া আজি হইতেছে বিনীন। হাই রে আমার নবীর মায়ার দিন, গুনাহগার উম্মতের লাগিয়া আজি হইতেছে বিলীন। কথা বলেন ঠিক কিনা? এই বন্ধু, এই জন্য গুনাহ ছাড়তে হবে। আল্লাহ আপনাকে আমাকে জাহান্নামে দেওয়ার জন্য তৈরি করে নাই। মুসলমান আজ কেমনে গুনাহ করো, আজ কেমনে গুনাহ করো? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কোনো দিকে কোনো নজর নেই, দিল নরম করে দিবেন। আল্লাহ বলেন, বান্দা তুমি শুনে নাও, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম, দুনিয়ার জমিনের যেই সমস্ত বান্দাগুলি তোমাদের অজান্তে যারা তোমরা আমি আল্লাহর কোরআনুল কারীমের বিরুদ্ধে চলাফেরা করছো, বান্দা শোনো শোনো, যারা তোমরা নামাজ ছাড়ছো, যারা তোমরা রোজা ছাড়ছো, যারা তোমরা আমি আল্লাহর কোরআনের বিরুদ্ধে চলছো, যারা তোমরা আমি আল্লাহর কোরআনুল কারীমের একামতের দিনের বিরুদ্ধে চলছো, যারা তোমরা সুদ খাইছো ঘুষ খাইছো, যারা তোমরা মানুষ হইয়া মানুষদের হত্যা করছো, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম, বান্দা শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই না। এই জন্য আমি আল্লাহ বলে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমি আল্লাহর কাছে মাপ চাও, আমি আল্লাহর কাছে তওবা করো। বান্দারি,
আমি আল্লাহর কাছে বান্দা চাইবে, আর ওই বান্দার জবান খুলতে দেরি হবে, আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে মাফ করতে দেরি করব না। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান বাবাইরা রে আমার, আপনি আমি যেই নবীর উম্মত, যেই নবী আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমার নবীজি উহুদে মার খাইছে, আমার নবীজি তায়েবে মার খাইছে, ওই নবীর উম্মত আল্লাহ আপনারই আমারই বড় মায়া কইরা বড় দয়া কইরা তৈরি করছে, জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। এই জায়গায় এমনও মুরব্বী আছে, এই জায়গায় এমনও যুবক আছে, এমনও মা আছেন, এমনও বাবা আছেন, আপনি আমি এই জায়গায় যারা বসে আছি, গুনাহ ছাড়া এমন কোনো মানুষ নাই, এমন কেউ বলতে পারবে না আপনার আমার জিন্দেগির জমিনে গুনাহ নাই। আমি হুজুর আমিও বলতে পারবো না আমার জিন্দেগির জমিনে গুনাহ নাই। ভাইজান, কেউ ছোট গুনাহ হলেও করেছে, কেউ বড় গুনাহ হলেও করেছেন। আরে বন্ধু, গুনাহ ইচ্ছায় হয়, গুনাহ অনিচ্ছাকৃতভাবে হয়, গুনাহ হাতের দ্বারা হয়, চোখের দ্বারা হয়, গুনাহ নাকের দ্বারা হয়, কানের দ্বারা হয়, গুনাহ শরীরের দ্বারা হয়। আল্লাহ বলেন বান্দারে, এই ময়দানে অনেক মানুষ আছে, যেই মানুষগুলি তুমি গুনাহ করছো, তোমার গুনার খবরে পৃথিবীর কেউ জানে না, আমি আল্লাহ জানি। এরপরও আমি আল্লাহ তোমার গুনার খবরটা মানুষের সামনে বাতায়া দেই না। আরে বান্দা, তুমি এমন পরিমাণ গুনাহ করছো, তোমার গুনার খবর তোমার এলাকাবাসী যদি জানতো, তোমার মা তোমার বাবা যদি জানতো, তোমার বন্ধু বান্ধব স্ত্রী সন্তান যদি জানতো, তারা তোমার চেহারার উপরে থুতু নিক্ষেপ করতো। আল্লাহ বলেন বান্দা শুনে না, আমি আল্লাহ কিন্তু তোমার গুনার খবর জানি। এরপরও আমি আল্লাহ, তুমি যে হাতটা দিয়া গুনাহ করছো, এই হাতটা তো আমি আল্লাহ লুলা বানাই না, এই যে চোখটা দিয়া গুনাহ করছো, এই চোখটা তো আমি আল্লাহ অন্ধ বানাই নাই, এই যে জবান দিয়া আমি আল্লাহর বিরুদ্ধে, আমি নবীর বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে, আমি আল্লাহর কোরআনুল কারীমের বিরুদ্ধে বান্দা তুই কত কথা কইছ, আমি আল্লাহ তোর বান্দার জবানটা বন্ধ করি নাই। এই হাত দিয়া ইসলামের জন্য, কোরআনের জন্য কত ক্ষতি করছো, আমি আল্লাহ কিছু বলি নাই। বান্দারে, আমি আল্লাহ তোরে কত ভালোবাসি, একটা বার তুই আমি আল্লাহর দরবারে তওবা কর, আমি আল্লাহর দরবারে তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তুই বান্দারে মাফ করতে দেরি করব না। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। এরা মুসলমান, এতদিন আপনি আমি বাঁকা পথে ছিলাম রে বন্ধু, ওই পথটা হইল গুনাহের পথ। আল্লাহ বলেন বান্দারে, ওই পথ থেকে তুমি যদি বাঁচতে পারো, তোমার জন্য আমি আল্লাহর জান্নাত, আর যদি না বাঁচতে পারো আমি আল্লাহর জাহান্নাম। আর যারা আমি আল্লাহর কোরআন ধরবে, আমি আল্লাহর কোরআন ধরে যেই বান্দাগুলো তওবা করবে, আমি আল্লাহ ওদের কবরটা জান্নাত বানায় দিব। আর যারা আমি আল্লাহর কোরআন ধরবে না, যারা আমি আল্লাহর কোরআনটা মানবে না, আমি আল্লাহর কোরআনুল কারীমের বিরুদ্ধে চলাচল করবে, আমি আল্লাহ বলে দিলাম এদের কবরটা জাহান্নাম, এদের কবরটা জাহান্নাম। আরে বাজার, এই জায়গায় অনেক বাবা আছেন, অনেক মা আছেন, অনেক বোন আছেন, অনেক ভাইয়া আছে। ভাই রে, তুমি কতদিন যাবত আল্লাহর কোরআনের বিরুদ্ধে চলছো, তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলো না, তুমি নবীর সুন্নাত অনুযায়ী চলো না, তুমি হারাম হালাল মানো নাই, তুমি কোরআনুল কারীমের বিরুদ্ধে চলাচল করেছ। কিন্তু একটা কথা মনে করিয়ে রাখো, এই দুনিয়া থাকার জায়গা নয় রে বান্দা, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। আমার আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। আমার নবী ডাকতে কই উম্মত, আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর। যেই বান্দা বান্দির কবর ভালো, ওই বান্দা বান্দির হাসর ভালো, মিজান ভালো, পুলসিরাত ভালো, ওই বান্দা বান্দি জান্নাতি। যেই বান্দা বান্দির কবর ভালো নয়, ওই বান্দা বান্দির হাসর ভালো নয়, ওই বান্দা বান্দির মিজান ভালো নয়, ওই বান্দা বান্দি জাহান্নামী। আরে বন্ধু, আর কত
কত গুনাহ করবা, আর কতদিন আল্লাহর কোরআনুল কারীমের বিরুদ্ধে চলবা, আর কতদিন মসজিদ থেকে দূরে থাকবা মা গো, আর কতদিন মা তুমি বেপরদাই চলাফেরা করবা। এরে কলিজার টুকরা ভাইয়া, আর কতদিন তুমি কোরআনুল কারীমের বিরুদ্ধে চলবা। শুনে নাও, শুনে নাও, এই পৃথিবীর জমিনে যত রকম ইসলামিক লেখক আছে, যত রকম ইসলামিক গবেষক আছে, এর ভিতরে একজন গবেষকের নাম আমি বলে যাই, নাম হইল আল্লামা ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাইহ। তিনি অনেক কিতাব লিখেছে, এর মধ্যে একটা কিতাবের নাম হইল অনিয়নুল হিকায়া। এই কিতাবের ভিতরে আল্লাহর বান্দা শাম দেশের একটা ঘটনা বর্ণনা করছে। শাম দেশের ভিতরে একজন মহিলা মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, কিন্তু জন্ম নেওয়ার পর থেকে আল্লাহর কোরআন বিধান মানে না, আল্লাহরে মানে না, আল্লাহর কোরআনুল কারীমের বিরুদ্ধে চলাচল করত, সদা সর্বদা কোরআনুল কারীমের বিপক্ষে চলতো, নামাজ রোজা করতো না। বাদানে আমার আল্লাহর বান্দি দুনিয়া থেকে মারা গেছে। ভাই গো, এই দুনিয়ার জমিনে সন্তান যদি মারা যায়, এই দুনিয়ার জমিনে কোনো মা কোনো বাবা কোনোদিন চুপ করে থাকতে পারে না। আল্লাহর বান্দি দুনিয়া থেকে মারা গেছে, ওই বান্দির দুনিয়ার জমিনে দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, বাবাও নাই রে বন্ধু, মা কিন্তু জিন্দা আছে। এই মা জননী প্রতিদিন মসজিদের ইমাম সাহেবের কাছে যাইয়া ডাক দি কই, হুজুর আপনার কাছে এসেছি, এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আমার আল্লাহ আমার সন্তানের সঙ্গে আমার সাক্ষাৎ করায় দিবে। হুজুর ডাক দিয়ে কই, মাগো এমন কোন আমল আমার জানা মতে নাই, কিন্তু মাগো এই জামানার ভিতরে আল্লাহর একজন বড় গোলাম আছে, আল্লাহর একজন আলেম আছে, নাম হইল হাসানী বসরি রহমতুল্লাহ আলাইহি। ডাক দিয়ে কই, মাগো আপনি ওই আল্লাহর বান্দার কাছে চলে যান, হয়তো বা কোনো সমাধান আপনাকে দিয়ে দিতে পারে। এইবার মা জননী ডাক দিয়ে কই, বাবা গো ওই আল্লাহর বান্দার বাড়ি কত দূরে? ডাক দিয়ে কই, মা এখান থেকে 12 থেকে 13 কিলোমিটার রাস্তা হেঁটে যাবে, সোজা যাবেন, যাওয়ার পরে ডান দিকে একটা ঝুপড়ি একটা বাড়ি দেখবেন, ওই বাড়ির ভিতরে আল্লাহর বান্দা হাসানী বসরি রহমতুল্লাহ আলাইহি থাকেন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর বান্দা হাসানী বসরি রহমতুল্লাহ আলাইহির দরবারে এই জনম দুঃখিনী মা হাঁটতে 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 চলে গেছেন হুজুরের বাড়িতে যাইয়া হুজুরের বাড়িতে লক করছেন, হুজুর আসসালামু আলাইকুম। হুজুর ডাক দে কই, কে? হুজুর দরজা খুলছে, খোলার পরে ডাক দে কই, আপনি আমার বাড়িতে কেন আইছে? ডাক দে কই, হুজুর আমি এমন একজন হতভাগা মহিলা, এই দুনিয়ার জন্য আমার মাও নাই, বাবাও নাই, শ্বশুর শাশুড়ি কেউ নাই। হুজুর স্বামী ছিল, স্বামীও নাই, একটা কন্যা সন্তান দুনিয়াতে জিন্দা ছিল। হুজুর ওই সন্তানটাও মারা গেছে। হুজুর বলেন তো দেখি আমি মা কি পারি আমার সন্তানকে ছাড়া একা একা থাকতে? হুজুর আপনার কাছে এসেছি, এমন কোনো আমল আছে কিনা যে আমলটা করলে আমার আল্লাহ আমার সন্তানের সঙ্গে আমার সাক্ষাৎ করায় দিবে? জোরে বলেন আল্লাহু আকবার। হুজুর ডাক দিয়ে কই, মা ও মা এমন কোনো আমল আমার জানা মতে নাই, কিন্তু মাগো আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন? কই, জি 5 ওয়াক্ত নামাজ পড়ি। ডাক দে কই, মা আপনি প্রতিদিন এশার নামাজের পরে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়বেন। কয় রাকাত? জোরে বলেন কয় রাকাত? এই 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়বেন, আপনি আল্লাহর কাছে চোখের পানি ফেলায় কাঁদবেন, আর আপনি যখন ঘুমাইবেন আপনি ড্যানকাত হয়ে ঘুমাইবেন, নবীর উপরে দরুদ পড়বেন। আমার আল্লাহ আপনার চোখের পানি যদি কবুল করে নবীজির দরুদের ওসিলায় আপনার সন্তানের সঙ্গে সাক্ষাৎ করায় দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এইবার আল্লাহর বান্দি মহিলা বাড়ি চলে গেছে। বাড়িতে যাইয়া 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন আমল করতে আছে। এখানে ওলামায়ে কেরাম থাকতে পারেন, জিজ্ঞেস করবেন, আপনি যদি বিপদে পড়েন এই সালাতুল হাজতের 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, দেখবেন সঙ্গে সঙ্গে রেজাল্ট পাবেন। সুবহানাল্লাহ কয় না? ওলামায়ে কেরাম থাকলে জিজ্ঞেস করবেন। এখানে অনেক যুবক আছে, ভাইরে
পরীক্ষা যারা দিতে যাও, যারা চাকরির পরীক্ষা হোক, স্কুলের পরীক্ষা হোক, এই পরীক্ষা যাওয়ার আগে 2 রাকাত সালাতুল হাজতের নফল 2 রাকাত নামাজ আদায় কইরা তুমি যাইও, আল্লাহর কাছে দোয়া কইরা যাইও। আল্লাহ তোমার পরীক্ষাকে সহজ করবে, আল্লাহ তোমার চাকরির পরীক্ষাকে সহজ করবে, স্কুল কলেজ ইউনিভার্সিটির যত রকম পরীক্ষা আছে সমস্ত পরীক্ষা সহজ করবে। আর এই নামাজ এমন কবুলিয়াত নামাজ, আমি যখনই এই নামাজ পড়ে আল্লাহর কাছে যা চাইছি আল্লাহ তাই দিছে। এর প্রমাণ, বাস্তব প্রমাণ আমি এই নামাজ পড়ে যখনই আল্লাহর কাছে যা চাইছি আল্লাহ তাই দিছে। এই নামাজ মা পড়ে প্রতিদিন কান্নাকাটি করে, আর যখন ঘুমাইতে যায় নবীর উপরে দরুদে ইব্রাহিম পড়তে 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 ঘুমায় যায়। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন এমন করতে আছে। হঠাৎ একদিন আল্লাহর বান্দি মহিলা ঘুমের গভীরে স্বপ্নে দেখে কলিজার টুকরা সন্তান ডাক দিয়ে কই, মা, ও মা, তুমি নজর করে দেখো না মা, আমার কবরে জাহান্নামের আগুন জ্বলে, মা আমি সন্তান সহ্য করতে পারি না। বলেন তো দেখি, মা যদি দেখে সন্তানের কবরে আগুন জ্বলতেছে, সন্তান হাউমাউ করে কাঁদতেছে, এই পৃথিবীর জমিনে কোনো মা কোনো বাবা কি সহ্য করতে পারে? সন্তান ল্যাংরা হোক, লুলা হোক, কানা হোক, খোরা হোক, চোর হোক, ডাকাত হোক, লুচ্চা হোক, বদমাইশ হোক, এই সন্তানকে মা বাবার চোখের সামনে যদি কেউ আগুনের মধ্যে নিক্ষেপ করে, পৃথিবীর জমিনে কোনো মা কোনো বাবা সহ্য করতে পারে? কোনোদিন পারে না। আমার মেয়েরা, আমার বন্ধুরারি, আল্লাহর বান্দি মহিলা রাত্রিবেলা ঘুম থেকে জাগ্রত হইয়া বাবাজি ঘরের মধ্যে থাইকা একটা বালতি একটা লোটা লইয়া চলে গেছে কূপের পাড়েতে। ও বন্ধু, কূপের পাড়ে যাইয়া কূপের মধ্যে থেকে পানি উঠাইয়া ওই কবরের মধ্যে ঢালে, আর ডাক দিয়ে কই, এলাকাবাসী, আমার সন্তানের কবরে আগুন জ্বলতেছে। অবাগান কোনো দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে শোনা চাই রে বন্ধু। বন্ধু রে, আল্লাহর বান্দি মহিলা কবরের মধ্যে এমন কইরা পানি ডালে আর ডুকরে ডুকরে কান্দে রে বন্ধু। বাবাজি, এই আল্লাহর বান্দির মহিলার আওয়াজ পাইয়া অত্র এলাকার মধ্যে মানুষগুলো রাত্রিবেলা ঘুম থেকে জাগ্রত হয়েছে। ডাক দিয়ে কই, বোন, তুমি যে কবরের মধ্যে পানি দিতেছ, এই কবরের মধ্যে তো কোনো আগুন নাই, কিন্তু তুমি কেন পানি দিতেছ? ডাক দিয়ে কই, বাইরে তোমাদের চোখে এই জায়গায় আগুন দেখতে পারতেছ না, কিন্তু আমি মায়ের চোখের মধ্যে এই জায়গায় আগুন দেখতেছি। অনেক বোন ডাক দিয়ে কই, বোন, তুমি হয়তো বা স্বপ্ন দেখেছো। ডাক দিয়ে কই, জি আমি হয়তো বা স্বপ্ন দেখেছি। এবারে ডাক দিয়ে কই, বোন, স্বপ্নের কথা সত্য হইতে পারে, নাও হইতে পারে। আল্লাহর বান্দি মহিলা ডাক দিয়ে কই, বোন গো, আমি মায়ের স্বপ্ন কোনোদিন মিথ্যা হইতে পারে না। এইবারে আল্লাহর বান্দি মহিলা ওই রাত্রিবেলা হাঁটা শুরু করছে। হাঁটতে হাঁটতে বাদান্নে আমার আল্লাহর বান্দা হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহির বাড়িতে গেছে। বাবাজি ওই রাত্রিবেলা ঘুম থেকে হুজুরকে জাগ্রত করেছে। হুজুর ডাক দিয়ে কই, মাগো, আপনি এত রাত্রিবেলা আমার বাড়িতে কেন আইছেন? মা ডাক দিয়ে কই, হুজুর, এই দুনিয়ার জমিনে সন্তান যদি বিপদে পড়ে, কোনো মা কোনো বাবা কোনোদিন চুপ করিয়া ঘরের মধ্যে বসিয়া থাকতে পারে না। হুজুর, আমি ভাই আজকে ঘুমের মধ্যে স্বপ্নে দেখি আমার কলিজার টুকরা সন্তানের কবরে কেমন জানি জাহান্নামের আগুন জ্বলতেছে। আমার কলিজার টুকরা সন্তান আমারে কেমন জানি মামা কইরা ডাকে, আমি মা কি সহ্য করতে পারি? হুজুর, আমার সন্তানের কবরের আজাব দেখিয়া হুজুর
আমি আপনার কাছে এসেছি, এমন কোনো আমল আছে কিনা হুজুর যে আমলটা করলে আমার আল্লাহ আমার সন্তানের কবরে আযাব মাফ করে দিবে? আরে কলিজার টুকরা বিশার বাইরা, এরে কলিজার টুকরা বাঙ্গা দাঙ্গালের মা বোনেরা, আরে কলিজার টুকরা যুবক, আমি জানি না রে আজকে এই জান্নাতের বাগানে আসার সময় কি গো তুমি ওই মায়ের কবরের পাশ দিয়ে আইছো? আমি জানি না কি গো তুমি ওই বাবার কবরের পাশ দিয়ে আইছো? আমি জানি না রে বন্ধু কে গো তুমি ওই বাজারের দ্বার দিয়ে আইছো? আমি জানি না রে বাজান কে গো তুমি ওই কবরস্থানের দ্বার দিয়ে আইছো? কার জানি জনম দুঃখিনী মা, কার জানি জনম দুঃখিনী বাবা, ডাক দেখো বেটা রে আজকে তুই আরামের বিছানা পাইয়া বেটা তুই ঘুমাইলি, আরাম বেটা আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে, আমি বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলে। বেটা রে আমি মাই আমি বাবা তোর জন্য কিনা করি নাই, আমি মা আমি বাবা তোরে আর্মি বানাইতে যাইয়া বিডিআর বানাইতে যাইয়া তোরে বানামনে আমার প্রশাসনের লোক বানাইতে লাইগা, তোরে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে যাইয়া তোরে আমি কোটিপতি শিল্পপতি বানাইতে যাইয়া আমি মাই আমি বাবা জীবনে কোনোদিন হারামকে হারাম বলিয়া মানি নাই, সুদকে সুদ বলিয়া মানি নাই, আমি মা ঘুষকে ঘুষ বলিয়া মানি নাই, আমি মাই আমি বাবা কত কষ্ট করছি। আজকে তুই সন্তান আরামের বিছানায় ঘুমাইলি, আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে। সঙ্গে বেটা শোন, আমি মা তো এই জাহান্নামের আগুন সহ্য করতে পারি না। কার বেটা নানি ডাক দিয়ে কই আব্বু গো ও আব্বা, আমি বেটার কবরে জাহান্নামের আগুন জ্বলে গো বেটা। কার বেটা নানি ডাক দিয়ে কই মা, আমি সন্তানের কবরে জাহান্নামের আগুন জ্বলে গো মা। আরে বন্ধু ওই জনম দুঃখিনী মা দেখার নেই, ওই বাবু দেখার নেই, আজকে কার মা জানি কবরে বাপ জানি কবরে। আরে কলিজার টুকরা বিশার বাবাজি, আজকে কোন মাইরে তুমি আমি কবরে রাইখাই আইসা ওই মারে বলিয়া গেছি, আজকে কোন বাপরে তুমি আমি ওই কবরে রাইখাই আইসা ওই মা ওই বাবারে বলিয়া গেছি। তুমি কি মনে বইলা গেছ? একদিন এমন একদিন সময় গেছে, তুমিও ছোট্ট ছিলাই আমিও ছোট্ট ছিলাম, তোমার আমার মা তোমার আমার বাবা ফজরের নামাজ পড়ার জন্য ওযু বানাইছে, ইতিমধ্যে তুমি আর আমি ওয়া ওয়া করে কাঁদছি। ওই দিন জনম দুঃখিনী মা ফজর পড়ে নাই, ওই দিন জহর পড়ে নাই, এমন সময় গেছি কলিজার টুকরা বাবা জহরের নামাজ পড়ার জন্য বিশা মসজিদে যাবে। ইতিমধ্যে তুমি আর আমি ওয়া ওয়া করে কান্না করিয়া বাবার কোলে উইটা প্রস্রাব করছি, পায়খানা করছি। ওই দিন বাবা জহর পড়ে নাই, ওই দিন বাবা আসর পড়ে নাই, এমন সময় গেছে রে তোমার আমার নিমোনিয়া, তোমার আমার চিকিৎসা, তোমার আমার শ্বাসকষ্ট, তোমার আমার মা তোমার আমার বাবা তোমারে আমারে নইয়া চইলা গেছে আত্রাই হসপিটালে। আত্রাই হসপিটালের ডাক্তার জব দিয়া দিয়েছে, তোমারে আমারে নইয়া চইলা গেছে বগুড়মান, তোমারে আমারে নইয়া চইলা গেছে নওগাঁ বাজান মেডিকেল। ওই নওগাঁ মেডিকেলের ফ্লোরের ভিতরে তুমি আমি বাজান বেডের উপরে ঘুমাই, তোমার আমার মা তোমার আমার জন্য ওই ফ্লোরের মধ্যে শীতের মধ্যে ঘুমাই। ওই মা বাবা জহর যায় আসর যায় মাগরিব যায় এশা যায়, ওই মা বাবা নামাজ আদায় করতে পারে নাই। বন্ধু উম্মতের আলেম এই জায়গায় আছে, জিজ্ঞাসা করে দেখবেন এক ওয়াক্ত নামাজ কাদা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি না রে বন্ধু এই ময়দানে কার মা জানি দুনিয়া থেকে নামাজ কাদা কইরা গেছে, কার বাপ জানি নামাজ কাদা কইরা ওই কবরে গেছে, কার মা জানি ডাক দিয়ে কই বেটা রে
তুই সন্তানের জন্য আমি মা নামাজ কাদা করছি। কার বাপ জানি ডাক দিয়ে কই বেটি রে, আমি বাপ তুই সন্তানের জন্য নামাজ কাদা করছি, আজকে আমি মায়ের কবরে জাহান্নামের আগুন, আমি বাবার কবরে জাহান্নামের আগুন, আমি মা আমি বাবা সহ্য করতে পারি না। এরা কলিজার টুকরা পাই গো, এরা কলিজার টুকরা বাবাজি, আজকে ওই মায়ের জন্য বাবার জন্য আসুনি কোনো আল্লাহর বান্দা আমি গুনাহগারের সঙ্গে দোয়া কইরা বাড়িতে যাবে, দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখা দাও। নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। মুসলমান বন্ধুরে, এইবারে আল্লাহর বান্দি মহিলা ডাক দি কই হুজুর আপনার কাছে এসেছি, এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আমার আল্লাহ আমার সন্তানের কবরের আযাব মাফ করিয়ে দিবে। হুজুর হুজুর ডাক দি কই মা গো পারবেননি, পারবেননি এই আমলটি করতে। এইবার মা ডাকে দিয়ে কই হুজুর আমি মায়ের যদি মানুষের বাড়িতে কাজ যদি করতে হয়, আমি মার যদি রক্ত যদি দিতে হয়, জীবনও যদি দিতে হয়, আমি মা সব দিতে রাজি, কিন্তু আমি মা জিন্দা থাকতে আমি সন্তানের কবরে জাহান্নামের আগুন জ্বালাইতে দিব না। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আরেকবার বলেন আল্লাহু আকবার। মিমতে মক্কা, মিমতে মিনার, মিমতে মদিনা, মুসলমান সেই মিমের মাকে চিনি না। নারাই তাকবীর, নারাই তাকবীর। মিমতে মক্কা, মিমতে মিনার, মিমতে মদিনা, মুসলমান সেই মিমের মাকে চিনলি না। জনম দুঃখিনী মা, গর্ভধারণী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। নারাই তাকবীর, নারাই তাকবীর। যারা যারা চান আজকের মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, দুইটা হাত উঁচু করিয়া তিনটা তাকবীর দিবে, সবাই দুইটা হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায় দাও। আল্লাহ তুমি দেখো, আল্লাহ তুমি দেখো, সবাই দুইটা হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখা। আল্লাহ তুমি কবুল করে নাও। নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন, আরেকবার বলেন আমিন। আমার ভাইরা বলেন তো দেখি, এমন মা এই পৃথিবীর জমিনে আছে না নাই? এমন বাবা আছে না নাই? মা বাবা সন্তানকে ভালো পর্যায়ে নেওয়ার জন্য, সন্তানকে চাকরিজীবী বানানোর জন্য, আর্মি পুলিশ বিডিআর বানানোর জন্য এমনও মা বাপ আছে নিজের জায়গা জমি বাড়ি ভিটা সব কিছু বিক্রি করে দেয়। এমন মা আছে না নাই? কথা বলেন আছে না নাই? কিন্তু বর্তমান আমার সমাজের কিছু কিছু সন্তান আছে আমার ভাইরা, ওই মারে মৃত্যুর আগে ভাত দেয় না, কিন্তু মরার পরে কিছু টাকা দিয়া এলাকার লোকজনদেরকে খাওয়ায়। আছে না বাবা? কথা বলেন আছে না? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। যারা আস্তে কথা কইবে গেল সব ওই গ্রুপের লোক। কথা কন, জোরে কন। ও তুমি মরলে খাও, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। কথা কন না কেন? এমন সন্তান আছে না? কথা বলেন আছে না? যে মা বাবা সন্তানকে বড় বানাইলো, আর্মি পুলিশ বিডিআর র্যাব ওসি ডিসি এসপি বানাইলো, যে মা বাবা সন্তানকে প্রবাসী বানাইলো, কিন্তু ওই মা আর বাবা যখন গায়ের চামড়া হয় ঢিল, সন্তান মা বাবার সঙ্গে দেয় না মিল, সন্তান দেয় শ্বশুর শাশুড়ির সঙ্গে মিল। কথা কন, জোরা কন। এই সন্তান মা আর বাবা বাড়িতে অসুস্থ, জীবনে সালাম দিব না। কথা কন না কে? মার বাবা অসুস্থ, জীবনে সালাম দিব না, কিন্তু প্রতিদিন সকালবেলা শ্বশুরে ফোন দেয়, আব্বা আসসালামু আলাইকুম,
কথা কয় না কেন? জোরে কন। আমি কি বানায় বলতেছি? প্রতিদিন সকালবেলা আব্বা আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এমন সন্তান আছে না? কথা বলেন, আছে না? মা বাবা অসুস্থ, মা বাবার কোনো খেদমত নাই। যদি মা বাবা টাকা চায়, কয় মা জানেনি তো আমার এই দিন পথ চলতেছে না, কোন রকম চলে। কথা কয় না কে? আবার এমনও সন্তান আছে যে বাপ মা টাকা চাইলে ডাক দেখে, বেটারে আমারে কিছু টাকা দে, আমি তোর বাপ লইলে একটু ডাক্তারের কাছে যাইতাম। ওই সন্তান দাঁত বিস্কি দেয়, কথা কয় না কে? ভাই রে, বাপ মা টাকা চাইলে তুই যখন কোস অন্যদিক মোজ বেসকে দিয়ে কোস টাকা নাই, যখন এই কথা যখন তুই আমি মুখ দিয়ে বলি, আল্লাহ ডাক দে কই ফেরেশতারা রে, এই ফেরেশতারা শুনে নাও, আমি আল্লাহ বলে দিলাম এ যতই ধনী হোক এর রাস্তার ফকির বানায় দে, এ দুনিয়াতেও ফকির আখিরাতেও ফকির, আমি আল্লাহর রহমতের জন্য বঞ্চিত। কথা বলেন ঠিক কিনা? এখানে অনেক সন্তান আছে বাপ মারে জীবনে সালাম দেয় না, বাপ মার জীবনে খেদমত করে না। কিন্তু ভাইরে তুই তুই শ্বশুর শাশুড়ির খেদমত কর, ইসলাম বাধা দেয় নাই। কথা কয় না কেন? ইসলাম বাধা দেয় নাই। কিন্তু একটা কথা মনে করে রাখবি, শ্বশুর শাশুড়ির চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায় না, মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়। কথা কয় না কেন? জোরে কন। কারণ হুমা নারুকা হুমা জান্নাতুকা, পিতামাতা তোমার জন্য জান্নাত, পিতামাতা তোমার জন্য জাহান্নাম। আমার ভাইরা, তুমি তোমার শ্বশুর শাশুড়ির খেদমত করবা, বাধা নাই, কিন্তু শ্বশুর শাশুড়ির আগে তুমি তোমার মা বাবার খেদমত করো। নির্দেশ কার? জোরে বলেন, নির্দেশ কার? আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ এবং আমার নবীর অনগত্য ইবাদত করার পরে তোমরা মা বাবার খেদমত করো, পিতামাতার প্রতি ইহসান করো, দয়া করো, মায়া করো। নির্দেশ কার? কথা বলেন, নির্দেশ কার? আমার বাংলাদেশে এই যুবকগুলা ওই মা বাপরে বাদ দিয়ে শ্বশুর শাশুড়ি খেদমত করে। আমাদের এই উত্তরবঙ্গ নওগাঁ জেলা কিন্তু ধানের জেলা। কথা কয় নাকি? ধান লাগাইতেছেন এখন। দেখবেন আমাদের এলাকা, ধরেন আপনাদের বিশাল কিছু যুবকরা উদ্যোগ নিছে যে এরা ধানের জমিতে সার, টিএসপি, ডিএসপি এগুলা দিবে না। এরা নিয়ত করছে, ঘাস আছে না, মোটা একটা ঘাস আছে, হাইব্রিড ঘাস, গরু খাওয়ানো হয়, চিনেন না আপনারা? কি ঘাস কয় রে? কাউরি ঘাস। এই বিশাল যুবকরা নিয়ত করছে এরা ধানের জমি তার ডিএসপি, টিএসপি দিবে না। কারণ এই কালবৈশাখী ঝড় হলে ধানটা সব পুরা যায়, পানির সাথে মিশা যায়, বৃষ্টি হলে কাদো কাদো হয়ে যায়। তারা নিয়ত করছে যে ওই জায়গা তার সার ফসফেট দিয়ে লাভ নাই, আমরা কাউলি ঘাসক সার ফসফেট দেবো, কারণ এই ঘাসটা একটু লম্বা মোটা, বাতাস হলেও হেলে না, দোলে না, পড়ে না। এই বিশাল যুবকরা করছে কি, ওই ঘাসের জমি টিএসপি, ডিএসপি সারটা সব দিয়ে আইসা বিশাল মসজিদের জিকিরত বসতে, আল্লাহ ধন দেন, ধন দেন, ধন দেন, ধন দেন, ধন দেন। ধান হবে? কথা কয় নাকি? জোরে কয় নাকি? ধান হবে না? আরে গাদা বুঝোস না কেন? ধানের জমি ছাড়া যদি ঘাসের জমি ছাড় দেশ, এই জমির যেমন কোনোদিন যেমন ধান হয় না, মা বাবার খেদমত ছাড়া শ্বশুর শাশুড়ি খেদমত করলে আল্লাহর জান্নাত তুই কোনোদিন পাবি? কোনোদিন পাবি না। যে মা, যে বাবা নিজের ঘাম মাথার ঘাম পায়ে ফেলায়া, নিজের রক্তটাকে ঘাম বানাইয়া তোর আমার জন্য কষ্ট করলো, সেই মা বাবা নিজে না খাইয়া তোরে আমারে খাওয়াইলো, আজকে তুই ওই মা ওই বাবারে কষ্ট দিস, শুই না লো আল্লাহর জান্নাতের দরজা তোর জন্য বন্ধ। কথা বলেন ঠিক কিনা? এই সমাজে এমনও মা, এমনও বাবা আছে সন্তানের জন্য নিজের সর্বোচ্চ বিলীন করে দেয়। সন্তানকে আর্মি বানায়, পুলিশ বানায়, বিডিআর বানায়, র্যাব বানায়, বিদেশি বানায়, প্রবাসী বানায়, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কোটিপতি, শিল্পপতি বানায়। কিন্তু হাই হাই রে, আমাদের সমাজে কিছু যুবক আছে দেখবেন প্রবাস থেকে আসে, ছুটি শেষ করে চাকরির থেকে 1 মাস 2 মাস পরে যখন বাড়িতে আসে, আসার পরে ঘরের মধ্যে লক দেয়, টন টন, বউ দরজা খুলছে, খোলার পরে স্বামীক দেখা বউ যায়া তাড়াতাড়ি করে বিছানাত শুইছে, শোয়ার পরে কোলবালিশ একটা বুকের মধ্যে লইয়া কথা কয় না কে? কথা কন। এখন স্বামী এখন অনেক দিন পর বিদেশ থেকে আইছে, চাকরির থেকে আইছে, আইসা দেখে যে বউ কান্দে, মন খারাপ না, এখন ডাক দিয়ে কয়, যা
সোনা ময়না কি হয়েছে? কথা কয় না রে, এই আস্তে যারা কথা কয় বললো বউয়ের কামাই খালো, কথা কয়। এখন বউ কেন ডাক দেয় কি দাম কে, কথা কয় না কে? আর মহিলারা কিন্তু কয়েকটা ঢঙ্গের কান্না খুব ভালো পারে। অরিজিনাল কান্না হলে এটা, হায় রে বাবা, কথা কয় না কে? এই কান্নাটা অরিজিনাল কান্না। আর আরেকটা কান্না আছে দেখবেন খালি উপর দিকে, চোখত পানি। আয় চাচা ঠিক ধরে পানি, আরে বাপ রে বাপ, ঠিক আছে চাচা, চোখত পানি নাই। আর আরেকটা আছে কথা কয় না কে? আমার মেয়েরা এখন স্বামী অনেকদিন পর আইসে, ডাক দেখো কি তুমি কাঁদো কেন? তোমার মার বাপের লোকে ভাত খেয়ে দেন না। আমি অনেকদিন পরে বিদেশ থেকে আসলাম, আসতে না আসতেই তুমি এই কথা বলে, আমি অন্য কিছু বুঝি না, তোমার মার বাপরে যদি বাদ দাও, কালকে সকালবেলা পালসার গাড়ি চাবিটা দিবা, আমি আমার বাপের বাদ চলে যেতাম। এখন এই হিজরা মরত ম্যাঙ্কাসি বাদ পড়ছে, ডাক দেখো তোমারটাই ঠিক, মার বাপরে ভাত দিতাম না। কথা কন, জোরা কন ভাইরে, তুই কোন মা বাপরে ভাত দিস না, কোন মা বাপরে ভাত দিস না? আল্লাহ এবং আল্লাহর নবীর পরে এই জমিনের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হইল মা আর বাবা। এখানে অনেক মুরব্বী আছেন, অনেক ব্যবসায়িক আছেন, অনেক চাকরিজীবী আছেন, অনেক ছাত্র ভাইরা আছেন। আমরা অনেক সময় আলেমদের কাছে দোয়া চাই, হুজুর একটু দোয়া করেন আল্লাহ যাতে ব্যবসার মধ্যে বরকত দেয়। দোয়া চাই না বাদাম? কথা বলেন চান না? অনেক ভাই আছেন পরীক্ষা দেওয়ার আগে হুজুরের কাছে বলে, হুজুর আগামীকাল থেকে আমার পরীক্ষা, একটু দোয়া করেন আল্লাহ যাতে পরীক্ষার প্রশ্নগুলো যাতে সহজ করে। অনেক ভাই আছেন প্রবাসী ভাই, অনেক সময় আমাদের কাছে দোয়া চান, হুজুর একটু দোয়া করেন বিদেশের মাটিতে যাবো। অনেক ছাত্র ভাইরা আছেন আমাদের কাছে দোয়া আছে, হুজুর একটু দোয়া করেন আল্লাহ যাতে আমারে আর্মি বানায়, পুলিশ বানায়, বিডিআর বানায়। এমন দোয়া চাওয়া হয় কি হয় না? কথা কয় না কেন? জোরে বলেন, হয় কি হয় না? হয়। বাইরে আলেমরা দোয়া করলে আলেমদের দোয়া কবুল, আলেমরা দোয়া করলে আলেমদের দোয়া কবুল। কিন্তু আলেমদের দোয়ার আগে এই পৃথিবীর জমিনে দুইজন ব্যক্তির দোয়া কবুল, একজন হইল মা আর একজন হইল বাবা। কেমনে করে বুঝামো, কি দিয়ে বুঝামো? বুঝানোর তো কোনো ভাষা নাই। কলিজার টুকরা যুবক, মোবাইল থাকলে রেকর্ড করে নাও, খাতা কলম থাকলে লিখে নাও। এই পৃথিবীর জমিনে তোমার আর আমার জন্য মা আর বাবা আল্লাহর কাছে হাত তুলতে দেরি হবে, আমার আল্লাহ কবুল করতে দেরি করবে না। কোরআন মাথায় নিয়ে বইলা গেলাম, ওই মা আর বাবার দোয়া 100% আল্লাহর দরবারে কবুল। আল্লাহ খালি হাতে ফেরত দেয় না। এরপরে বিশ্বাস করবি না? তুই আর্মি হবি, পুলিশ হবি, বিডিআর হবি, র্যাব হবি, কসম আল্লাহর ওই মায়ের কাছে বাবার কাছে দোয়া নিবি। আল্লাহর কসম, কোরআন হাতে নিয়ে মাথায় নিয়ে কইতেছি, ওই মার বাবা আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আল্লাহ তোরে আর্মি বিডিআর পুলিশ বানাইতে দেরি করবে না, ডাইরেক্ট আমার আল্লাহ তোরে কবুল করবে। আর ওই মারে যদি কষ্ট দিস, আল্লাহর কসম দুনিয়াও তোর জন্য জাহান্নাম, আখিরাতটাও তোর জন্য জাহান্নাম, তুই কোনো দিন শান্তি খুঁজে পাবি? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কোনো দিকে কোনো নজর নেই, খুব খেয়াল করে শুনবেন। বাদান নেই আমার একটি বাদান, দিলটা নরম করে দিবেন, কেউ বাদান এদিক সেদিক নজর করবেন না। এরে কলিদার টুকরা যুবক, এ কলিদার টুকরা বাবাজি, আজকে তুমি কোন মা কোন বাবারে তুমি বিদ্যাঙ্গুলি দেখায় দাও, তুমি কোন মা কোন বাবারে তুমি কষ্ট দাও, তুমি কোন মা কোন বাবার কাছ থেকে তুমি দোয়া নাও না। আরে বাজান, আমার নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর সামনে বসে আছেন। ও বন্ধু, ইতিমধ্যে গ্রাম্য কিছু সাহাবীরা নবীজির সামনে হাজির হয়েছে। ডাক দিয়ে কই, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আপনি একটু আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহর নবী ডাক দিয়ে
দিয়ে কই সাহাবী আমি নবী দোয়া করব, কিন্তু আমি নবী দোয়া করার আগে আমি নবীজি তোমাদের কাছে একটা প্রশ্ন করব, উত্তর দিবানি। সাহাবীরা ডাক দিয়ে কই নবী গো কি প্রশ্ন করবেন জলদি করে বলেন না। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবীরে এই দুনিয়ার জমিনে তোমাদের মা তোমাদের বাবা জিন্দা আছে? সাহাবী ডাক দিয়ে কই নবী গো জি জি নবীজি, আমাদের মা আমাদের বাবা জিন্দা আছে। আল্লাহর নবী এই কথা শোনা মাত্র আল্লাহর নবী বসা থেকে দাঁড়ায় গেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, দেখবেন অনেক সময় মানুষ যখন রাগ হয় ওই মানুষের পুরো শরীর কিন্তু বাদান লাল টকটক হয়ে যায়। বন্ধুরে আল্লাহর নবী রাগের কারণে নবীজি দাঁড়ায় গেছে। এমন তো এক পর্যায়ে কিছুক্ষণ পরে আমার নবীজি বাদানে আমার জমিনে বসে পড়েছে। জমিনে বসার পর আমার বাইরা মানুষ যেমন ডুকরে ডুকরে কান্দে, আল্লাহর নবীও তেমনি কইরা ডুকরে ডুকরে কান্দতেছে। সাহাবী ডাক দিয়ে কই নবীজি গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি কাঁদেন কেন? আপনার কান্নার কারণটা কি জলদি করে বলেন না। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী রে আমি নবী কান্দি কেন, আমি নবী কান্দি কেন তোমরা কি শুনবানি? ডাক দিয়ে কই নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জি জি আপনি নবী কাঁদেন কেন? আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী রে এই দুনিয়ার জমিনে তোমাদের কপাল কত ভালো, এই দুনিয়ার জমিনে তোমাদের মা তোমাদের বাবা জিন্দা আছে, কিন্তু আমি নবীর কপাল কত খারাপ। এই দুনিয়ার জমিনে আমার মাও নাই, এই দুনিয়ার জমিনে আমার বাবাও নাই। আরে স্বামী এই দুনিয়ার জমিনে মাদার নেই রে, বাপদার নেই রে, তার মতন বড় দুঃখী তার মতন বড় ইতিম আর কেউ নাই। এই দুনিয়ার জমিনে বাপ যার জিন্দা আছে রে, মা যার জিন্দা আছে তার মতন বড় ধনী তার মতন বড় সুখী আর কেউ নাই। বাইরে আমি আমার জীবনের একটা কথা বলি রে বন্ধু, এই দুনিয়ার জমিনে এই জায়গায় অনেকে আছে অনেকের বাবা নাই, আমারও কিন্তু বাদান বাবা নাই। বছরে দুইটা ঈদের দিন, একটা হইল ঈদুল ফিতর আর একটা হইল ঈদুল আযহা। আমি আবু রাইহান এতিমের মতন নজর কইরা দেখি কত সন্তান আব্বারে আব্বা কইয়া ডাক দেয়, সন্তান বাবার কোলের মধ্যে ঢুইকা যায়, বাবা সন্তানকে বুকের মধ্যে জড়ায় দেয়। আমি আবু রাইহান আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ এই দুনিয়ার জমিনে কত সন্তানের বাবা আছে, কত সন্তানকে আদর করে, কত সন্তানকে বুকের মধ্যে জড়ায় নেয়। আল্লাহ আমার বাবা নাই, কেউ কি আমারে এইরকম করে আদর করবে না? বন্ধুরে আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী তোমরা যে আমি নবীর কাছে দোয়া চাইতে আইছো, তোমাদের কপালটা তো আমার চাইতে অনেক ভালো। তোমরা জানো আমি নবী দোয়া করলে আমি নবীর দোয়া আল্লাহর দরবারে কবুল, কিন্তু আমি নবী বইলা গেলাম রে সাহাবী এই দুনিয়ার জমিনে তোমাদের সন্তানের জন্য তোমাদের মা তোমাদের বাবা যখন আল্লাহর কাছে দোয়া করবে, আমার আল্লাহ ওই মা বাবার দোয়া ডাইরেক্ট আমার আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিবে। জোরে বলেন আল্লাহু আকবার, আরেকবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আমি জানি না রে কলিজার টুকরা মুরব্বী,
আজকে ওই মারে কোন মুরব্বী আপনি কষ্ট দিয়েছেন, ওই বাপরে কোন মুরব্বী আপনি কষ্ট দিছে। কে গো বন্ধু ওই মারে ভাত দাও না, কে গো বন্ধু ওই বাবারে ভাত দাও না, কে গো বন্ধু মা বাবার সঙ্গে খারাপ আচরণ করো। ভাই রে, মা বাবা যদি নারাজ হইয়া যায় আল্লাহর আদালতে তুমি কোনোদিন জামিন পাইবা না। আল্লাহর নবীর একজন সাহাবী নাম হইল আলকামা, মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে রে বন্ধু অবাদান। আল্লাহর নবীর দরবারে খবর আসলো, আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবীরা রে চলো চলো আলকামার বাড়িতে যাব। আল্লাহর নবী যাইয়া দেখে আলকামার জবান কেমন জানি বন্ধ হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবীরা রে আলকামার মা কই, আমি আলকামার মায়ের সঙ্গে দেখা করব। অবাদান আল্লাহর নবী আলকামার মায়ের কাছে পাশের ঘরে গেছে, ডাক দিয়ে কই মা গো, ও মা তুমি তোমার সন্তানকে মাফ করিয়া দাও গো মা। মা কোনো কথা বলে, মা খালি কান্দে আর কান্দে রে। আল্লাহর নবী আলকামার সামনে এসে নবীজি দাঁড়ায় গেছে। আল্লাহর নবী আলকামার চেহারা দেখা নবীজি ডুকরে ডুকরে কাঁদতেছে। নবীজির কান্না দেখি সাহাবায়ে কেরামরাও ডুকরে ডুকরে কান্দে। বন্ধুরে, ইতিমধ্যে জিবরাইল আমিন হাজির হইছে, ডাক দিয়ে কই নবীজি আপনি কেন কান্দেন, আপনার কান্নার কারণ কি বলেন। আল্লাহর নবী ডাক দিয়ে কই জিবরাইল আমার আলকামার জবান থেকে কেমন জানি কালেমা নসিব হয় না। জিবরাইল ডাক দিয়ে কই হুজুর, ও নবীজি আপনার আলকামা তো আল্লাহর আদালতে ধরা খেয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই জিবরাইল কেমনে ধরা খেইলো। ডাক দিয়ে কই নবীজি আপনার আলকামা আল্লাহর হুকুম মানত, আপনি নবীর সুন্নত তরিকায় চলতো, কিন্তু নবী গো আপনার আলকামা মার খিদমত ভালো মতন করতো না। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী রে জলদি কইরা আলকামার মায়ের কাছে চল। আল্লাহর নবী আলকামার মায়ের সামনে যাইয়া আল্লাহর নবী ডাক দিয়ে কই মা গো, ও মা তোমার সন্তানকে তুমি যদি মাফ না করো মা, আমার আল্লাহ তোমার সন্তানকে জাহান্নামে দিবে। মা কোনো কথা কই না, খালি কান্দে আর কান্দে। আল্লাহর নবী এক পর্যায়ে সাহাবীদেরকে ডাক দিয়ে কই সাহাবীরা তোমরা খড়িয়া দো, তোমরা আগুন জ্বালায়া দাও, আমি নবী নিজ হাতে আমার আলকামারে আগুনের মধ্যে নিক্ষেপ করব। এই কথা যখন কইছে কুড়িদার টুকরা মা ডাক দিয়ে কই নবীজি গো আলকামা আমার সন্তান, এই পৃথিবীর জমিনে এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নাই, মা বাবার চোখের সামনে সন্তানকে কেউ আগুনের মধ্যে নিক্ষেপ করলে কোনো মা কোনো বাবা সহ্য করতে পারে। হুজুর নবী গো আমি মা জিন্দা দেখছি আমার সন্তানকে জাহান্নামে দিবে, আমি মা কেমনে কইরা সহ্য করব। আল্লাহর নবী ডাক দি কই মা গো এই আগুন দুনিয়ার আগুন, দুনিয়ার আগুন মানুষের হাতে লাগলে হাতটা জ্বলে যায়, কিন্তু ভাই আপনি জানেননি জাহান্নামের ভয়ঙ্কর আগুন, যে আগুন হাতে লাগা মাত্রই কলিজা পর্যন্ত ছিঁড়ে যায়। মাগো আজকে তোমার সন্তান আল্লাহর জাহান্নামের আগুনে গ্রেফতার হয়ে গেছে গো মা। আল্লাহর নবী যখন এই কথা কইছে মা ডাক দিয়ে কই নবী গো আমার সন্তানকে কি আল্লাহ জাহান্নামে দিবে? ডাক দিয়ে কই জি মা জাহান্নামে দিবে, কিন্তু মাগো তুমি যদি সন্তানকে মাফ করো আমার আল্লাহ সন্তানকে জান্নাতে দিবে।
কিন্তু মা তোমার কাছে আমি নবীজির বড় জানার ইচ্ছা হইল। কোনোদিন তো কোনো মা সন্তানের উপরে রাগ করে না। এইবার মা জননী ডাক দিয়ে কই নবীজি, যেই সন্তানের জন্য আমি বিছানার চাদর ধরে ধরে টানছি, বালিশের কাতার ধরে ধরে টানছি, আমি মা কতই না রক্তকরণ করছি গো নবীজি। হুজুর, আলকামা দুনিয়াতে আসার পর তার বাবা দুনিয়া থেকে চইলা গেছে। আমি মা মানুষের বাড়িতে জিয়ের কাজ করিয়া নিজে যতটুক খানা পাইছি নিজে খাইয়া এই আলকামারে খাওয়াইছি। নবীজি, আমি মা খানার বদলে পেটে পাথর বাঁধাছিলাম, কিন্তু এই আলকামা বড় হওয়ার পরে আমি মায়ের ভাত দেয় না, আমি মায়ের কথা শুনে নেই। আল্লাহর নবী ডাক দিয়ে কই মা গো, এই জন্য আমার আল্লাহ নারাজ হয়ে গেছে গো মা। ও মা, এই জন্য আমার আল্লাহ তোমার সন্তানকে জাহান্নামে দিবে। ও মা, তুমি যদি সন্তানকে মাফ করো, আমার আল্লাহ তোমার সন্তানকে জান্নাতে দিবে। ডাক দিয়ে কই নবী গো, আমি মা জিন্দা থাকতে সন্তান জাহান্নামে যাবে না গো আল্লাহ, না না গো নবী না, বলেন আমার কি করতে হবে? ডাক দিয়ে কই মা গো, আপনি মা হইয়া সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করেন। বন্ধুরে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আলকামার মা দুইটা হাত তুলি আল্লাহর কাছে দোয়া করতেছে, সন্তানের জন্য দোয়া করতেছে। আমরা আল্লাহ আলকামার জবান দিয়া কালেমা নসিব কইরা দিছে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরে, আজকে ওই কলিজার টুকরা মা দেখার নাই, এরা বাপ দেখার নাই। কার মা জানি কবরে, বাপ জানি কবরে, কার মায়ের কবর জানি জাহান্নামে জ্বলতেছে, কার বাবার কবর জানি জাহান্নামের আগুনে জ্বলতেছে। তুমি আমি সন্তান হইয়া ওই মায়ের জন্য বাবার জন্য কে কে বাড়িতে যাবেন দোয়া কইরা দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ গো, তুমি কবুল কইরো। বাদান্নে আমার মায়ের জন্য বাবার জন্য দোয়া করব।